একটা জিনিস মানতেই হবে, আইপিএলে বিদেশি প্লেয়াররা কিন্তু কিছু হলেও পার্থক্য গড়ে দেয়। কলকাতা নাইট রাইডারের ক্ষেত্রে কিন্তু এই বছর ব্যাপারটা পুরোটাই পাল্টে গেছে। গত সিজনে আমরা দেখেছিলাম ফিল সল্ট এবং সুনীল নারিন ওপেনিংয়ে কি সুন্দরভাবে একটা ভালো ইনিংস তৈরি করতো, একটা বিধ্বংসী ব্যাটিং তৈরি করতো, কিন্তু এই বছরে সেই রকম জুটি তো পাওয়া যায়নি। কিউডিকের সঙ্গে সুনীল নারিনকে ওপেন করানো হলেও ওপেনার প্রতিদিনই কিন্তু কম বেশি হয়ে ব্যর্থ হচ্ছে। এই জায়গাতে যেরকম সমস্যা রয়েছে, একজন বিদেশি বোলারকে নিয়ে আসা হয় যে মেন ফাস্ট বোলার হয়, যে কিন্তু উইকেট টেকিং বোলার হয়। কলকাতার কাছে উইকেট টেকিং বোলার থাকলেও সেই বোলার এখনও পর্যন্ত মাত্র একটা উইকেট পেয়েছে। এছাড়া যদি আমরা অলরাউন্ডারদের নিয়ে কথা বলি, কলকাতা মানেই কিন্তু আমরা নারিন এবং রাসেলকে চিনি। এই দুজন বিদেশি প্লেয়ার আর যাই হোক, তারা কিন্তু খেলবেই, তারা কিন্তু থাকবেই, কিন্তু সেই রকমভাবে যদি না পারফরমেন্স পাওয়া যায়, যদি দলে ফিনিশিংটা যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে তো সমস্যা তৈরি হবেই। তো অনেক কিছু সমস্যা নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে চেন্নাইয়ে খেলতে চলেছে গুরুত্বপূর্ণ আইপিএলের ম্যাচ। চেন্নাই তারা তো প্রচণ্ড পরিমাণে চাপে পড়ে গেছে, তারা কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ হেরে গেছে। কলকাতার ক্ষেত্রেও ব্যাপার এক, কলকাতা মাত্র 2টো ম্যাচ জিতেছে আর কিন্তু 3টে ম্যাচ হেরেছে। এবার যেটা ব্যাপার, সিএসকের ক্ষেত্রে সিএসকে শিবিরে কিন্তু একটা বড় ধাক্কা। ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় ইনজুরির কারণে কিন্তু পুরো সিজন আউট। সেই জায়গাতে কিন্তু ক্যাপ্টেন হিসাবে আরও একবার আমরা দেখতে পেতে চলেছি মহেন্দ্র সিং ধোনিকে। এবার ধোনির মাস্টার মাইন্ড তো আলাদা লেভেলের থাকে, আমরা দেখেছি অন ফিল্ড ধোনির ক্যাপ্টেনশিপ করার এবিলিটি অনেক গুণ বেশি অন্যান্য প্লেয়ারদের থেকে। তো সেই জায়গাতে কিন্তু কলকাতাকেও খুব সতর্কভাবে, খুব সাবধানীভাবে খেলতে হবে, কারণ এমন কিছু মাস্টার স্ট্রোক আমরা দেখতে পাবো চেন্নাইয়ের তরফ থেকে, যেটা কিন্তু কলকাতার জন্য অনেক বিপজ্জনক হতে পারে। তো কলকাতার ওপেনিংয়ে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে কিউডিকেকে নিয়ে। উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু তাকে যেরকম ভাবা হয়েছিল যে একদম ফিল সল্টের রিপ্লেস প্লেয়ার হিসাবে পাওয়া যাবে, কিন্তু না, ফিল সল্ট দারুণ খেলছে আরসিবিতে। সেই জায়গাতে কিন্তু একটা মাত্র ম্যাচে জ্বলে উঠেছিল কিউডিকে, তারপর কিন্তু কিউডিকে সেরকমভাবে রান করতে পারেনি। এখনও পর্যন্ত 5টা ম্যাচ খেলা হয়ে গেছে, তার নামের পাশে মাত্র 118 রান রয়েছে, আর একটা ম্যাচেই কিন্তু 97 রানে নট আউট ছিল। তার মানে বুঝতে পারছো 97 রান একটা ম্যাচে করেছিল, আর বাদ বাকি কিন্তু 4টে ম্যাচ মিলিয়ে তার রান কত কম, মাত্র সেখানে কিন্তু 21টা রান এসেছে বাদ বাকি 4টে ম্যাচ ব্যর্থ হয়েছে। এবার এমন কিছু কিউডিকে উইকেট কিপারের পারফরমেন্স করছে না যে দারুণ কিছু স্টাম্প আউট করছে, দারুণ কিছু করছে, সেরকমটা কিছু নয়। তাকে ওপেনার হিসাবে নামানো হচ্ছে, কিন্তু ওই জায়গাটায় সমস্যা তৈরি হচ্ছে। তো এই জায়গাতে কিন্তু এবার পরিবর্তন করার সময় এসেছে। তাকে কি আমরা পরের ম্যাচেই রিপ্লেস হতে দেখব, সেটা নিয়ে পরে আসছি। বাকি বিদেশি প্লেয়ারদের নিয়ে যদি আমি কথা বলি, তার মধ্যে সুনীল নারিন সে থাকবেই। সুনীল নারিন ব্যাট হাতে বা বল হাতে যে ইম্প্যাক্টটা আনে, সেটা কিন্তু কলকাতার কাছে এমন কোনো প্লেয়ার নেই সেই ইম্প্যাক্টটা আনতে পারে। সুনীল নারিন থাকছে, তাকে পরিবর্তন করার মতন জায়গা নেই, কিন্তু যেই প্লেয়ারকে পরিবর্তন করার জায়গা রয়েছে, যার ব্যাটিংটাই মেন পাওয়ার কিন্তু ধরা হয়, সেটা হচ্ছে রাসেল। তো রাসেল ব্যাট হাতে নামবে, ম্যাচ জেতাবে, বড় 6 মারবে, সেটাই আমরা দেখে এসেছি। কিন্তু রাসেল এখনও পর্যন্ত 5টা ইনিংসে ব্যাট করতে নেমেছে, সেখানে কিন্তু মাত্র তার নামের পাশে 17 রান। তার মানে বুঝতে পারছো কি অবস্থা, হায়েস্ট রান 7। তো রাসেলের কাছ থেকে আমরা কোনো রকম ব্যাটিংয়ে সেই যে সেই ফিনিশিং দেখতে পাচ্ছি না। এই জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়ে গেছে নাইট বাহিনী। হ্যাঁ, বল হাতে রাসেলকে কয়েকটা ওভারে আমরা বল করতে দেখেছি, তো সেক্ষেত্রে কিন্তু 5টা ম্যাচে 5টা উইকেটও পেয়েছে। হ্যাঁ, এবার লাস্ট 2টো ম্যাচে বল করেছে, প্রথম 3টে ম্যাচে কিন্তু সেরকমভাবে বল হাতে তাকে দেখা যায়নি। তো এই জায়গাতে কিন্তু অবশ্যই রাসেলকে কিন্তু এবার পরিবর্তন করার পালা রয়েছে। রাসেলের পারফেক্ট রিপ্লেস প্লেয়ার হিসাবে কিন্তু কলকাতার কাছে রহমান পাউল বিগ পাওয়ার হিটার রয়েছে, যে কিন্তু ভালো ফিনিশিং করতে পারে। আর এই মুহূর্তে কিন্তু টি20তে রহমান পাউল যথেষ্ট ভালো করছে, এবং 1-2 ওভার বল করার জন্য পাউল ঠিকঠাক অপশান রয়েছে। হ্যাঁ, ইডেনের মাঠে হয়তো বল তাকে না দেওয়াটাই ভালো, কারণ ছোট মাঠ, রান খেয়ে যেতে পারে। কিন্তু বড় যে সমস্ত মাঠ রয়েছে, চেন্নাইয়ের মাঠ যেখানে খেলা হবে, ওয়াংখেড়েতে যখন খেলা হবে, এই সমস্ত মাঠে যখন খেলা হবে, তখন কিন্তু
কিন্তু রহমান পাউল 2-1 ওভার বল হাতে যথেষ্ট এফেক্টিভ হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তেই পরিবর্তন করার একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে রহমান পাউলকে নিয়ে আসা যেতে পারে রাসেলের পরিবর্তে। এছাড়া আরও এক যে প্লেয়ার রয়েছে ভাই, তাকে কী জন্য নেওয়া হয়েছে সত্যি বোঝা যাচ্ছে না, কি পারফরমেন্সটা এখন পর্যন্ত করেছে। 4টে ম্যাচে বল করেছে, সেখানে কিন্তু মাত্র একটা উইকেট তার নামের পাশে রয়েছে, সেটা অন্য কেউ নয়, স্পেন্সার জনসন। অনেক তাকে ভালোভাবে নিয়ে আসা হয়েছিল যে একদম মিচেল স্টার্কের পারফেক্ট রিপ্লেস প্লেয়ার হচ্ছে, কিন্তু না, একদমই সেই রকমভাবে নিজেকে মানিয়ে নিতে পারেনি, উইকেট তুলতে পারেনি এবং প্রচুর রান দিয়েছে। যদি আমরা রান দেওয়ার দিকে তাকাই তো সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর রান দিয়েছে। 11 ইকোনমিতে বল করেছে, রান দিয়েছে 113 রান, 4টে ম্যাচে 113 রান দিয়ে ফেলেছে, তাও কিন্তু পুরো 4 ওভার করে বল করানোও তাকে যায়নি কোনো ম্যাচে। তো এই জায়গাতে কিন্তু স্পেন্সার জনসনকে কিন্তু এবার বসানোর পালা রয়েছে। অ্যানরিচকে কী জন্য নিয়ে আসা হয়েছে? বসিয়ে রাখার জন্য? সেটা তো নয়, তাকে তো বল করাতে হবে। সে ফিট রয়েছে, বারবারই কিন্তু নানান রকমভাবে প্রেস কনফারেন্সে এসে কোচ জানাচ্ছে, মেন্টর জানাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না কেন? তো অবশ্যই কিন্তু চেন্নাই ম্যাচের ডেবিউ দেওয়া দরকার, কিন্তু অ্যানরিচকে, স্পেন্সারকে অবশ্যই রিপ্লেস করা দরকার। তো প্রথম রিপ্লেস প্লেয়ার হিসেবে কিন্তু আমরা স্পেন্সারকে চাইছি যে তাকে রিপ্লেস করে দেওয়া হোক, সেই জায়গাতে কিন্তু অ্যানরিচকে চান্স দেওয়া দরকার। দ্বিতীয় যদি কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ার দরকার হয় সেটা হচ্ছে রাসেল। ব্যাট হাতে রাসেল যেহেতু এফেক্টিভ হতে পারছে না, বোলিং অপশান কলকাতার কাছে অনেক রয়েছে, 6 বোলার হিসাবে কিন্তু রহমান পাউল খেলে দিতে পারবে, কিন্তু ব্যাটিংটা মেন দরকার, ব্যাটিংয়েও কিন্তু এখানে পরিবর্তন করা দরকার রয়েছে। এছাড়া মঈন আলী 2টো ম্যাচ খেলে যে 2টো ম্যাচেই কলকাতা জিতেছে, মঈন আলীকে আনার যদি যায় কোনোভাবে মঈন আলীকে নিয়ে আসা দরকার। একজন যদি ইন্ডিয়ান উইকেট কিপার সুসোদিয়াকে খেলিয়ে দেওয়া হয়, কিউডিকে বসিয়ে দিয়ে মঈন আলীকে খেলানোর দরকার হয়, সেটাও কিন্তু ভালো অপশান রয়েছে। এছাড়া কিন্তু গুরবাজের দিকেও একটুখানি তাকানো দরকার। প্লেয়ারটা ভাই খুব ভালো ছেলে, মানে এত ভালো টিম ম্যান, তাকে সুযোগ দেওয়া হোক না দেওয়া হোক তার মধ্যে কোনো রকম রাগ নেই। যখন নেমেছে চেষ্টা করেছে পারফরমেন্স করার, চেন্নাইয়ের মতন মাঠ, যেখানে কিছুটা বল স্লো আসে, সেই জায়গাতে কিন্তু অবশ্যই ভালো অপশান হতে পারে গুরবাজ। তো এই পরিবর্তনগুলো যদি আসে খুবই ভালো হবে। তো তোমরা চেন্নাই ম্যাচে কি এক্সপেক্ট করছো? কেকেআর কটা পরিবর্তন করতে পারে? আমার মতে তো 2টো পরিবর্তন অবশ্যই দরকার। স্পেন্সার জনসনের পরিবর্তে অ্যানরিচ এবং রাসেলের পরিবর্তে যদি নিয়ে আসা হয় রহমান পাউলকে, তাহলে কিন্তু অনেক ভালো হবে। সুনীল নারিন সে থাকবেই, এবার কিউডিকের পরিবর্তে যদি কোনো বিদেশিকে নিয়ে আসা যায়, গুরবাজকে যদি নিয়ে আসা যায়, বা ইন্ডিয়ান উইকেট কিপার খেলিয়ে যদি মঈন আলীকে নিয়ে আসা যায়, সেটাও কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।